আজকে আমাদের আলোচনার বিষয় হলো রেশিওস অ্যান্ড প্রপোর্শন অর্থাৎ অনুপাত ও সমানুপাত। প্রথমে আমরা জেনে নেব রেশিও বা অনুপাত কি। রেশিও ইজ এ ওয়ে অফ কম্পেয়ারিং টু অর মোর কোয়ান্টিটিস অফ দ্য সেম টাইপ, অর্থাৎ একই ধরনের দুটো বা তার বেশি মানের যে তুলনা সেটি হলো অনুপাত। এটাকে তিনভাবে প্রকাশ করা হয়: এ ইজ টু বি, এ বাই বি অথবা এ টু বি। অর্থাৎ রেশিও বা অনুপাতকে তিন রকম ভাবে আমরা প্রকাশ করতে পারি: এ ইজ টু বি, এ বাই বি, এ টু বি। ফর এক্সাম্পল, suppose you must mix every 3 kg of chromium with every 5 kg of iron to make stainless steel. অতএব, therefore, the ratio of iron to chromium is 5:3. এখানে 5টা আয়রনের পরিমাণকে নির্দেশ করছে, আর 3 সংখ্যাটি ক্রোমিয়ামের পরিমাণকে নির্দেশ করছে। আবার যদি আমি এরকম বলি দ্য রেশিও অফ ক্রোমিয়াম টু আয়রন, সেক্ষেত্রে অনুপাতটা হবে 3:5। অর্থাৎ যার নামটা আগে বলবো তার পরিমাণটা আগে হবে, আর যার নামটা পরে বলবো তার পরিমাণটা পরে হবে। আয়রন টু ক্রোমিয়াম বললে 5:3, যেখানে 5টা হচ্ছে আয়রনের পরিমাণ, 3টা হচ্ছে ক্রোমিয়ামের পরিমাণ। কিন্তু ক্রোমিয়াম টু আয়রন, আগে ক্রোমিয়াম তারপরে আয়রন বললে অনুপাতটা হবে 3:5, যেখানে 3 হচ্ছে ক্রোমিয়ামের পরিমাণ আর 5 হচ্ছে আয়রনের পরিমাণ। এখানে রেশিও আর অনুপাতকে আরেকটু ভালো করে দেখে নেব। দুটি বা তার বেশি একই রাশির একই এককের মানগুলির অনুপাত হয়, ভিন্ন রাশির মানের মধ্যে অনুপাত হয় না। একই রাশির বিভিন্ন এককে মানগুলির অনুপাত হয় না। এটা কীরকম? যেমন আলুর ওজন অর্থাৎ ওয়েট, আলুর দাম অর্থাৎ প্রাইস। এখানে আমি লিখেছি ওয়েট 5 কেজি, 5 কেজির মূল্য বা দাম হচ্ছে 125 টাকা। আবার নিচে লিখেছি চালের ওজন বা ওয়েট 10 কেজি, 10 কেজির দাম বা প্রাইস হচ্ছে 540 টাকা। এক্ষেত্রে অনুপাত আমরা আলুর ওজনের সঙ্গে চালের ওজন বের করতে পারি। সেক্ষেত্রে আলুর ওজন ইজ টু চালের ওজন হবে 5:10, কাটাকুটি করলে হয় 1:2। অথবা আলুর দামের সঙ্গে আমরা চালের দামের অনুপাত বের করতে পারি, অর্থাৎ আলুর দাম ইজ টু চালের দাম সমান হবে 125:540, কাটাকুটি করলে হয় 25:108। এখানে আমি ওপর নিচে 5 দিয়ে কেটেছি। কিন্তু আলুর ওজন এবং আলুর দামের মধ্যে অনুপাত করা যাবে না, অথবা চালের ওজন ও চালের দামের মধ্যে অনুপাত করা যাবে না। অর্থাৎ আলুর ওজন ইজ টু আলুর দাম করা যাবে না, চালের ওজন ইজ টু চালের দাম করা যাবে না। আমি আগেই বলেছি যে দুটি বা তার বেশি একই রাশির একই এককের মানগুলির মধ্যে অনুপাত হয়। তা একই রাশি হতে হবে, ওজনের সঙ্গে ওজনের অনুপাত হয়, দামের সঙ্গে দামের অনুপাত হবে। কখনোই দামের সঙ্গে ওজনের অনুপাত হবে না, ওজনের সঙ্গে দামের অনুপাত হবে না। আচ্ছা, আবার আলুর ওজন যদি 5000 গ্রাম হয় এবং চালের ওজন যদি 10 কেজি হয়, তাহলেও কিন্তু আলুর ওজন ও চালের ওজনের অনুপাত বের করা যাবে না। এক্ষেত্রে দুটো ওজনের মধ্যে অনুপাত বের করার জন্য দুটোকে একই এককে প্রকাশ করতে হবে। হয় আমাকে গ্রামটাকে কিগ্রাতে প্রকাশ করতে হবে, অর্থাৎ 5000 গ্রাম সমান 5 কেজি করে নিতে হবে, তারপরে অনুপাতটা দাঁড়াবে 5:10। অথবা আমরা 10 কেজিকে গ্রামে প্রকাশ করতে পারি, যেটা হবে 10,000 গ্রাম। এটা করে অনুপাতটা হবে 5000:10,000। কাটাকুটি করলে কিন্তু আমাদের সেম 1:2ই আসবে। সুতরাং এককও একই হতে হবে। তাই আমি উপরে লিখেছি যে দুটি বা তার বেশি একই রাশি হতে হবে এবং একই এককে থাকতে হবে মানগুলো, তবেই আমরা অনুপাত বের করতে পারবো। একই রাশির বিভিন্ন একক হলে অনুপাত হবে না। এরপরে দেখে নেব প্রপোর্শন বা সমানুপাত। A proportion
is an equation that states that two ratios or fractions are equal. এর মানে হচ্ছে একটা সমানুপাত হলো একটা সমীকরণ যেটা দুটো অনুপাত বা দুটো ভগ্নাংশকে সমান হিসেবে প্রকাশ করে। তাহলে প্রপোর্শন হলো একটি সমীকরণ যেখানে দুটো ফ্র্যাকশন বা দুটো অনুপাত সমান হয়। ফর এক্সাম্পল, ইফ a by b সমান c by d অথবা a is to b সমান c is to d হয়, then we can say that a, b, c, d are in proportion. এর মানে হচ্ছে যদি a by b এবং c by d সমান হয় অথবা a is to b আর c is to d সমান হয়, তাহলে আমরা বলতে পারি a, b, c, d এই চারটি রাশি সমানুপাতে আছে। This can be written as a is to b double is to c is to d. যদি a b c d প্রপোর্শনে থাকে তাহলে আমরা এটাকে লিখতে পারি a is to b double is to c is to d. এখানে প্রপোর্শন বা সমানুপাতটা আরেকটু ভালো করে দেখে নেব। একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা ফ্র্যাকশনকে অনুপাতে লিখতে পারি বা ভগ্নাংশকে অনুপাতে লিখতে পারি, আবার অনুপাতকে ভগ্নাংশে লিখতে পারি। যেমন a by b এটা একটি ফ্র্যাকশন বা ভগ্নাংশ, সেটাকে অনুপাতে বা রেশিওতে লিখতে পারি a is to b, অর্থাৎ a by b সমান a is to b। আবার 2:3 এটা একটা রেশিও, এটাকে আমরা ফ্র্যাকশনে লিখতে পারি 2/3, দুটোই কিন্তু সমান, অর্থাৎ ফ্র্যাকশন আর রেশিও দুটোই একই জিনিস। আচ্ছা, এবার আমরা দেখব প্রপোর্শন জিনিসটা কি। 2/3 আর এদিকে লিখেছি 4/6, 4/6কে ওপর নিচে 2 দিয়ে কাটলে আমাদের আসে 2/3, অর্থাৎ দেখছি যে 4/6টা 2/3 এর সঙ্গে সমান। সুতরাং 4/6 একটা ফ্র্যাকশন, 2/3 আরেকটি ফ্র্যাকশন, এই দুটো ফ্র্যাকশন সমান, সুতরাং এটা পুরোটা হচ্ছে একটি প্রপোর্শন। এবার এইটাকে আমি আগেই বলেছি ফ্র্যাকশনকে আমরা ইজটুতে লিখতে পারি, তাই ফ্র্যাকশনগুলোকে আমরা লিখব ইজটুতে। 2/3 2:3 মাঝখানে সমান চিহ্ন, 4/6কে লিখব 4:6। অতএব আমরা বলতে পারি 2, 3, 4, 6 আর ইন প্রপোর্শন। প্রপোর্শনে থাকলে আবার আমরা এভাবে লিখতে পারি 2:3 4:6। এটা হলো, তাহলে দুটো ফ্র্যাকশন বা দুটো অনুপাত যদি সমান হয় তাহলে আমরা প্রপোর্শনে এভাবে লিখতে পারি 2:3 4:6। যদি এ বি সি ডি আর ইন প্রপোর্শন, অর্থাৎ এ বি সি ডি এই চারটি টার্ম যদি প্রপোর্শন বা সমানুপাতে থাকে তাহলে কিন্তু আমরা আবার এভাবে লিখতে পারি a is to b double is to c is to d। একটা কথা মাথায় রাখতে হবে, এখানে যেভাবে টার্মগুলো থাকবে সেই অনুযায়ী, সেই সিকোয়েন্স অনুযায়ী কিন্তু এখানে লিখতে হবে। এটা আগে আছে, আগে লিখতে হবে বিটা, তারপরে সিটা 3 নম্বরে, ডিটা হচ্ছে 4 নম্বরে। এখানে এক একটা টার্মকে বলা হয়েছে প্রপোর্শনেট। এখানে এ হচ্ছে ফার্স্ট টার্ম, বি হচ্ছে সেকেন্ড টার্ম, সি হচ্ছে থার্ড টার্ম, ডি হচ্ছে ফোর্থ টার্ম। এবার এইটা থেকেই আমরা আবার লিখতে পারি, যেহেতু ইজটুকে আমি আগেই বলেছি ইজটুকে আবার ভগ্নাংশে লেখা যায়, আর ডবল ইজটু যেখানে আছে সেখানটা সমান দেবো। তাহলে এ ইজ টু বি এর জায়গায় লিখবো এ বাই বি, ডবল ইজ টুর জায়গায় সমান, সি ইজ টু ডি এর জায়গায় লিখতে পারি সি বাই ডি। ইমপ্লাইজ দ্যাট, অর্থাৎ এটা থেকে আমরা আবার লিখতে পারি ক্রস মাল্টিপ্লিকেশন করে এ ইন্টু ডি সমান বি ইন্টু সি। ক্রস মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে কোনাকুনি গুণ, অর্থাৎ এর সঙ্গে ডি গুণ হবে, সমান চিহ্ন দেওয়ার পর আবার বি এর সঙ্গে সি গুণ হবে, এটাও কিন্তু সমানই থাকবে। এবার যদি ডি টার্মটা মিসিং থাকে, ডি টার্মের মান যদি বের করতে বলে, তাহলে ডি ইকুয়াল টু হবে বি ইন্টু সি বাই এ। এখানে ডি এর সঙ্গে এ গুণে ছিল, সমানের ওই দিকে গেলে ভাগে অর্থাৎ হরে আসবে, এটি মনে রাখতে হবে। তাহলে এই প্রক্রিয়াটার মাধ্যমে আমরা চারটি যে টার্ম রয়েছে প্রপোর্শনে, সেই চারটি টার্মের মধ্যে একটা টার্ম যদি মিসিং থাকে আমরা বের করতে পারি। ইফ x is divided into 3 parts in a ratio of a is to b is to c, then first part equal to x into a by a plus b plus c সমান ax by a plus b plus c। অর্থাৎ এখানে বলছে যদি x একটা মান, সেই মানটাকে যদি তিনটা অংশে a is to b is to c এই অনুপাতে ভাগ করা হয়,
সেক্ষেত্রে প্রথম অংশটার মান কত হবে? প্রথম অংশটার মান হবে এক্স গুণিত, যেহেতু এখানে অনুপাতের এ রাশিটা প্রথম মানটাকে নির্দেশ করছে, তাই এটা উপরে হবে, নিচে হবে মোট অনুপাত, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি। এই যে ভগ্নাংশটা এলো এ বাই এ প্লাস বি প্লাস সি, তার সঙ্গে মোট অর্থাৎ এক্স যদি গুণ করি, তাহলে আমরা এক্সের প্রথম অংশের মানটা পেয়ে যাব, সেটা আসবে এ এক্স বাই এ প্লাস বি প্লাস সি। একই রকমভাবে সেকেন্ড পার্টের মানটা নির্দেশ করছে এখানে বি, তাই বিটা উপরে হবে, নিচে হবে মোট অনুপাত। এবার এই ভগ্নাংশ দিয়ে এক্সের সঙ্গে অর্থাৎ মোটের সঙ্গে গুণ করলে আমরা এক্সের দ্বিতীয় অংশের মানটা পেয়ে যাব, অর্থাৎ বি এক্স বাই এ প্লাস বি প্লাস সি। একই রকমভাবে আমরা থার্ড পার্টটা পেয়ে যাব। এরপরে আছে কন্টিনিউড প্রপোর্শন বা ক্রমিক সমানুপাত। এটি কি? কন্টিনিউড প্রপোর্শন ইজ এ প্রপোর্শন ইন হুইচ থ্রি quantities such as A, B, C are in such a way that the ratio of the first and second quantities like A is to B is equal to the ratio of the second and third quantities like B is to C। অর্থাৎ এখানে বলছে যদি A is to B সমান B is to C হয়, তাহলে আমরা বলতে পারি A, B, C আর ইন কন্টিনিউড প্রপোর্শন। অথবা ইফ এ বি সি আর ইন কন্টিনিউড প্রপোর্শন বা ক্রমিক সমানুপাতে যদি থাকে এ বি সি, তাহলে আমরা এটাকে প্রকাশ করতে পারি এ বাই বি সমান বি বাই সি অথবা বি স্কোয়ার সমান এসি, এইভাবে। সুতরাং এখানে বলতে চাইলো যে তিনটি সংখ্যা বা তিনটি টার্ম যদি ক্রমিক সমানুপাতে থাকে, তাহলে প্রথম টার্ম বা প্রথম সংখ্যার সঙ্গে দ্বিতীয় সংখ্যার অনুপাত সমান হবে দ্বিতীয় সংখ্যা এবং তৃতীয় সংখ্যার অনুপাতের সঙ্গে। এখানে কন্টিনিউড প্রপোর্শন বা ক্রমিক সমানুপাতটা আরেকটু ভালো করে দেখে নেব। কন্টিনিউড প্রপোর্শনে তিনটি টার্ম থাকে, ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম বা মিডল টার্ম, আরেকটি হচ্ছে থার্ড টার্ম। কন্টিনিউড প্রপোর্শন লেখার নিয়ম হচ্ছে ফার্স্ট টার্ম ইজ টু সেকেন্ড টার্ম ইজ ইকুয়াল টু সেকেন্ড টার্ম ইজ টু থার্ড টার্ম। অর্থাৎ যদি এ বি সি কন্টিনিউড প্রপোর্শন বা ক্রমিক সমানুপাতে থাকে, তাহলে আমরা লিখতে পারি এ ইজ টু বি সমান বি ইজ টু সি। ইমপ্লাইজ দ্যাট, এটাকে লিখতে পারি, যেহেতু ইজ টু আছে, আমি বলেছিলাম যে ইজ টু বা অনুপাতকে বা রেশিওকে আমরা ফ্র্যাকশনে লিখতে পারি, তাহলে এ বাই বি ইজ ইকুয়াল টু বি বাই সি। এবার আমরা করব ক্রস মাল্টিপ্লিকেশন বা কোনাকুনি গুণ। এর সঙ্গে সি গুণ হবে, সেটা সমানের একদিকে বসবে, আর বি এর সঙ্গে বি গুণ হবে, সেটা সমানের একদিকে বসবে, অর্থাৎ বি স্কোয়ার সমান এসি। তাহলে আমরা কন্টিনিউড প্রপোর্শনকে যদি এ বি সি কন্টিনিউড প্রপোর্শনে থাকে, আমরা এভাবে প্রকাশ করতে পারি এ ইজ টু বি সমান বি ইজ টু সি, অথবা বি স্কোয়ার সমান এসি, এভাবে প্রকাশ করতে পারি, যেখানে বি হচ্ছে মিডল টার্ম বা সেকেন্ড টার্ম, এ হচ্ছে ফার্স্ট টার্ম, সি হচ্ছে থার্ড টার্ম। এবারে রেশিও এবং প্রপোর্শনের ওপরে কয়েকটি প্রবলেমস এবং সলিউশন দেখে নেব। In a classroom, the ratio of boys to girls is 3:2. If there are 30 boys, how many girls are there in the class? Answer. The ratio of boys to girls is equal to 3:2. এটা দেওয়াই আছে। আচ্ছা, অর্থাৎ ছেলে এবং মেয়ের অনুপাত হচ্ছে 3:2। দ্য নাম্বার অফ বয়েজ ইজ 18, অর্থাৎ ক্লাসে মোট ছেলের সংখ্যা 18। জিজ্ঞাসা করেছে মেয়ের সংখ্যা কত। সাপোজ দ্য নাম্বার অফ গার্লস ইজ এক্স, ধরে নিচ্ছি মেয়ের সংখ্যা এক্স। তাহলে ইকুয়েশন বা সমীকরণটা দাঁড়াচ্ছে ছেলে বাই মেয়ে অর্থাৎ 18/x সমান হবে 3/2। এখানে সবসময় খেয়াল রাখতে হবে যার নাম আগে আছে তার মানটাও আগে থাকবে, অর্থাৎ লবে থাকবে বা ইজ টুতে আগে থাকবে, যেটাকে বলা হচ্ছে পূর্বপদ। অনুপাতে দুটি পদ, পূর্বপদ উত্তরপদ। পূর্বপদে থাকবে, আর যার নাম পরে আছে তার সংখ্যাটা পরে অর্থাৎ পরপদে থাকবে, সেকেন্ড টার্মে থাকবে। তাহলে ফার্স্ট টার্মে যার নাম প্রথমে তার সংখ্যাটা থাকবে, আর সেকেন্ড টার্মে যার নাম পরে তার সংখ্যাটা থাকবে। তাই এখানে যেহেতু ছেলে আগে মেয়ে পরে অর্থাৎ 3:2 আছে, এখানেও আমরা যখন 18 আর এক্সের অনুপাত করব,
18টাকে ওপরে রাখতে হবে, এক্সটাকে নিচে। তাহলে 18/x সমান হবে 3/2। এবার আমাদেরকে করতে হবে ক্রস মাল্টিপ্লিকেশন, অর্থাৎ 18-র সঙ্গে 2 গুণ হবে, সমান দিয়ে 3-এর সঙ্গে x গুণ করব। এবার এক্সের মানটি দরকার, তাই এক্সের সঙ্গে 3 যে গুণে ছিল ওইটাকে আমরা সমানের অন্য দিকে নিয়ে যাব। যেহেতু গুণে ছিল তাই ভাগে আসবে, অর্থাৎ 18 গুণিত 2/3 কাটাকুটি করলে হয় 6, 6 2 12, অতএব এর সংখ্যা 12। এরপরে আর দ্য রেশিওস 3:4 অ্যান্ড 6:8 ইকুইভ্যালেন্ট অর সমান? এখানে জিজ্ঞাসা করেছে 3:4 আর 6:8 সমান কিনা। দেখি 3:4 আমরা এটাকে ফ্র্যাকশনাল লিখতে পারি 3/4, 6:8 এটাকে ফ্র্যাকশনাল লিখতে পারি 6/8। 6/8কে আমরা 2 দিয়ে কাটাকুটি করতে পারি ওপর নিচে, ওপরে 2 দিয়ে ভাগ করলে 3 হয়, 8কে 2 দিয়ে ভাগ করলে 4, 3/4। তাহলে 6:8 সমান 3/4। তাহলে দুটোই যেহেতু 3/4 এর সঙ্গে সমান, তাহলে বলতে পারি কি দুটো রেশিও সমান বা ইকুইভ্যালেন্ট।